হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্নার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ভিন্ন স্বাদের মজাদার ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিন্ন স্বাদের মজাদার ফুলকপি পাকোড়া তৈরি করার রেসিপি। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের 2টি ফুলকপি নিয়েছি। আর ফুলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে 10 মিনিট ভিনেগারের জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এতে করে ফুলকপির ভিতরটা পরিষ্কার হয়ে আসবে। এবার ফুলকপিগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য প্যানে পরিমাণ মতো জল ও আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিডিয়াম আঁচে ভাপিয়ে নিব। পাঁচ মিনিট হতে হতে এবার আমি ফুলকপির পাকোড়াটা তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ চালের গুঁড়ো, পাকোড়াটা আরেকটু ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আধা চা চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, আধা চা চামচ আদা পেস্ট, আধা চা চামচ রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ টমেটো সস, 1/3 কাপ ধনেপাতা কুচি ও পরিমাণ মতো জল দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন এটাকে আমি এভাবে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর ফুলকপিগুলো আমার ভাপানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি। এখন ফুলকপির পাকোড়াগুলো তৈরি করার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এখানে আমি ফুলকপির পাকোড়াটা তৈরি করার জন্য ব্যাটারটা নিয়েছি আর নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস। এখন ফুলকপিগুলো ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ফুলকপি ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন এই গরম তেলের মধ্যে ফুলকপিগুলো আমি ছেড়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে আমি হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। যদি হাই হিটে আমি ফুলকপিগুলোকে ভেজে নিতাম তাহলে উপরের অংশটা তাড়াতাড়ি লাল হয়ে যেত এবং ভিতরের অংশটা কাঁচা থেকে যেত। তাই ফুলকপিগুলোকে ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি।
সবশেষে এর উপর কিছু চাট মশলা ছড়িয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের মুচমুচে ফুলকপির পাকুড়া। আজকের এই ভিন্ন স্বাদের পাকুড়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নার রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।